বন্ধুরা, কন্টেন্ট মডারেশন সেটআপ আমরা দেখতে পাচ্ছি বড় বড় পেজে কিন্তু ফেসবুক ঠিক আছে দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের ছোটখাটো পেজে কিন্তু দিতে চাইছে না। তো কারা পাবে কন্টেন্ট মডারেশন আর কারা পাবে না, সমস্ত কিছু আজকে কিন্তু বিস্তারিত আলোচনা হবে। ঠিক আছে, সোনার হরিণ কারা পাবে। তো দেখো, আমি কোনোদিন ফেক ভিডিও বানাই না, তোমরা হয়তো জেনে থাকবে। ইউটিউবে অনেক ভিডিও তোমরা পাবে, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ জন কিন্তু ভুল ইনফরমেশন কিন্তু দেয়, তারা উল্টোপাল্টা টিপস দিয়ে ভিউজ কিন্তু বাড়িয়ে নেয়। তো সবার প্রথমে আমি তোমাদেরকে যেটা বলতে চাই, দেখো এটা আমি একটা আইডি খুলেছি, ঠিক আছে, 601টার মতো ফলোয়ার হয়ে গেছে। ঘোষবাবু প্রাং বলে, প্রাং আইডি প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করলে এখন হয়তো 1 মাস হলো বয়স। দেখো রিচ কত সুন্দর, হ্যাঁ। এবং দেখো উপর দিয়ে যদি একটু তুলি, ঠিক আছে, এখানে অ্যাবাউট সেকশনে যদি আমি চলে আসি, দেখো, ঠিক আছে, আমি ক্রিয়েট করেছি কত তারিখে, দেখো ডিসেম্বরের 9 তারিখে। আজকে কত তারিখ, ডিসেম্বরে জানুয়ারি 7 তারিখ, হয়তো 1 মাস হবে। ঠিক আছে, বুঝতে পারলো আইডিটা। এবং ভিউজ গুলো দেখো, রিলস অপশনে যদি প্রেস করে এখানে তোমরা দেখে নাও, ভালো প্রকারই কিন্তু ভিউজ আসছে। ঠিক আছে, 1800, 1500, 2100, 2500, ঠিক আছে, 2300, 2000, এখানে দেখো 4000ও আসছে। ঠিক আছে, এখানে যদি পোস্ট অপশনে চলে আসি তোমরা দেখো, ঠিক আছে, এখানে আমি 2 ঘন্টা আগে একটা পোস্ট করেছি প্রাং, ঠিক আছে, ভিউজ চলে এসেছে 638টা, 4টে কমেন্ট, একটা শেয়ার, 52টা লাইক। আপার উপর দিয়ে তুলি 2 দিন আগে একটা পোস্ট করেছি, 1800 ভিউজ, 3টে শেয়ার, 16টা কমেন্ট। আস্তে আস্তে কিন্তু রিচ বাড়ছে, 1 মাসের মধ্যে ভালো প্রকারে কিন্তু ভিউজ আসছে। ঠিক আছে, এবার কন্টেন্ট মডারেশন সেটা কিন্তু আমি এখনো পাইনি, এটা আমার নতুন আইডি। কন্টেন্ট মডারেশন সেটা পেতে গেলে শুধুমাত্র আমাকে রিলস আপলোড করলে কিন্তু হবে না, বুঝতে পারলে। শুধু রিলস আপলোড করলে আমরা কিন্তু এই অ্যাড অন রিলসটা পাবো, বোঝার চেষ্টা করবে সবসময়। ঠিক আছে, এই অ্যাড অন রিলসটা কিন্তু আমি পাবো। কন্টেন্ট মডারেশন সেটআপ এখন আমাকে দেয়নি। কখন পাবো, যখন আমি রিলসের সঙ্গে যখন পোস্ট করব এবং লং ভিডিও যখন আমি আপলোড করব, তখন কিন্তু আমি ইনস্টিম অ্যাডের বদলে কিন্তু আমরা পেয়ে যাবো কন্টেন্ট মডারেশন সেটআপ। কন্টেন্ট মডারেশন সেটআপ বারবার বলছি, শুধুমাত্র একটা, ঠিক আছে, থিমে কাজ করলে হবে না। শুধু রিলস দিয়ে যাচ্ছে তাহলে কন্টেন্ট মডারেশন তোমরা পাবে না। তোমাকে রিলসও দিতে হবে, লং ভিডিও দিতে হবে, পোস্টও, ছবি পোস্টও কিন্তু করতে হবে, এবং লাইভও কিন্তু যেতে হবে। তবেই যখনই ফেসবুক দেখবে যে অ্যাক্টিভ আছে, সব রকম পোস্ট করছে, তখনই কিন্তু তোমাকে কন্টেন্ট মডারেশন সেটআপটা দিয়ে দেবে। আর আমরা জানি কন্টেন্ট মডারেশন সেটআপ পেয়ে গেলে আর এসব কোনো সেটআপের দরকার নেই। কন্টেন্ট মডারেশন সেটআপের মধ্যেই আমাদের অ্যাড অন রিলস, বোনাস, স্টার সমস্ত ইনকাম কিন্তু হয়ে যায়, বুঝতে পারলে। তোমাদের হয়তো দেখে থাকবে এতদিন, বুঝতে পারলে। সেখানে বন্ধুরা আমি বলে দিলাম কারা পাবে আর কারা পাবে না। এবার তুমি ধরো ছবি আপলোড করছো, ঠিক আছে, পোস্ট করছো, লং ভিডিও ছাড়ছো, সব রকমই করছো, তাও কিন্তু তোমরা কন্টেন্ট মডারেশন পাচ্ছ না। কারণ দেখো, ভালো প্রকার ভিউস আসছে নিশ্চয়ই তোমাদের আসছে না, কন্টেন্ট নিশ্চয়ই দম নেই, মানুষ তোমার কন্টেন্ট দেখছে না, লাইক করছে না, শেয়ার করছে না। ঠিক আছে, সে কারণে হয়তো দেখো সব রকম পোস্ট করা সত্ত্বেও ভিউজ আসছে না বলে তোমাদেরকে ওই সেটআপটা দিচ্ছে না বা অ্যাড অন রিলস দিচ্ছে না। সেই জন্য তোমাকে কি করতে হবে, এবং সমস্ত ফেসবুকে কন্টেন্টটা ভালো বানাতে হবে। কম্পিটিশন বেড়ে গেছে, কোয়ালিটিফুল কন্টেন্ট দেখো, তোমার মতো ভিডিও অনেকজন বানাচ্ছে, ওরা ভিডিও আপলোড করলে ভিউজ আসছে, তোমার কেন আসছে না? ওদের কি ইমপ্রুভ আছে, কন্টেন্ট না ভয়েস কোয়ালিটি ভালো, না কন্টেন্ট আর ওদের ভালো হচ্ছে, এসইও টাইটেলটা কিরম দিচ্ছে, ওদের ভিডিওর মধ্যে আমার ভিডিওর কি তো তরিতফাৎ আছে, আমার ভিডিওর মধ্যে ভয়েস খারাপ হচ্ছে না কন্টেন্ট খারাপ হচ্ছে, কোয়ালিটি খারাপ হচ্ছে, সব দেখে ইমপ্রুভ করবে 1 নম্বর। আর 2 নম্বর, ফেসবুকের সমস্ত রুলস গাইডলাইন্স মেনে কিন্তু কাজ করতে হবে। বলবো দাদা রুলস আমরা তো জানি না, ওগুলো কিভাবে জানবো? দেখো এখানে তোমরা থ্রি লাইনে প্রেস করবে, এখানে তোমরা চলে আসবে ক্রিয়েটার সাপোর্ট বলে, এখানে একটা অপশন পেয়ে যাবে। ঠিক আছে, এই ক্রিয়েটার সাপোর্ট অপশনে চলে আসবে, আসার পরেই তোমরা এখানে মডারেশনের মধ্যে মেরে দেবে ট্যাপ, তারপরেই তোমরা মারবে যে প্রোগ্রাম এলিজিবিলিটি। ঠিক আছে, এটার উপর ট্যাপ দিলেই তোমাদের কিন্তু এখানে চেক ইওর পেজ এলিজিবিলিটি, এটার উপর ট্যাপ দেবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ দেখো পার্সেন্ট পলিসি, এর উপর ট্যাপ দিলেই কিন্তু তোমরা সমস্ত পলিসি গুলো জেনে যাবে। ঠিক আছে, এখানে সমস্ত রকম কিন্তু আছে। ঠিক আছে, এর উপর ট্যাপ দিলেই দেখো এখানে আমাদের যত রকম ফেসবুকের পলিসি রুলস গাইডলাইন্স আছে সমস্ত কিছু এখানে ইংলিশে কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখো সমস্ত রুলস কিন্তু এখানে পরপর বলা আছে, তোমরা দেখে দেখে সব করে নিও। হ্যাঁ, দেখো 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 এখানে কিন্তু সমস্ত রুলস দেখো পরপর কিন্তু দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই রুলস গুলো তোমরা মেনটেন করে কাজ করবে। এবার বলবে দাদা আমি তো ইংলিশে ভালো জানি না, তুমি একটু বাংলায় বলে দিলে ভালো হয়। তাহলে দেখো, ফেসবুকে কোনো প্রকার সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করবে না। চাইল্ড সেফটি মানে বাচ্চারা কোথাও মারপিট করছে, কাটাকাটি, গাছ থেকে পড়ে যাচ্ছে, বেলুন ফাটাচ্ছে, বোম ব্লাস্ট করছে, চাইল্ড সেফটি মানে বাচ্চা ছেলেদের কোনো প্রকার সেক্সুয়াল কন্টেন্ট দেখিয়ে দিচ্ছ, বাচ্চা ছেলেরা ন্যাংট হয়ে হয়তো ছুটে পালাচ্ছে, জলে ঝাঁপ দিচ্ছে, ওইসব দেখানো যাবে না। ঠিক আছে, আর এমনি সেক্সুয়াল কন্টেন্ট তো ব্যবহার করাই যাবে না। হ্যাকিং রেটের কিছু ভিডিওর মধ্যে দেখালে হবে না। তারপরে তোমাদের কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে, মারামারি হচ্ছে, ওগুলো একটু ব্লার করে দেবে, হুবাহু দেখানো যাবে না। কেউ হয়তো সুসাইড করছে, হুবাহু দেখিয়ে দিচ্ছ, বুঝতে পারলে, ওগুলো একটু ব্লার করবে। আর সমস্ত রুলস মেনটেন করে কাজ করলেই অবশ্যই তোমরা কিন্তু কন্টেন্ট মডারেশন পেয়ে যাবে। তার জন্য যেটা বললাম, সমস্ত প্রকার পোস্ট করতে হবে, লাইভও কিন্তু আসতে হবে একটা নির্দিষ্ট টাইমে। তোমরা আজকে পোস্ট করলে কালকে আর করলে না, এরকম করলে হবে না। সপ্তাহে 3টে করে পোস্ট করলে সপ্তাহে 3টে পোস্ট একই সময়ে করতে হবে। সপ্তাহে 6টা রিলস দিলে 6টা রিলস একই টাইমে দিতে হবে। সপ্তাহে যদি 3বার লাইভ আসে 3বার লাইভ একই টাইমে একটা নির্দিষ্ট বারে আসতে হবে। যখন খুশি যা করে দেন তা করলে হবে না। ফেসবুক তাদের পেজ কি প্রমোট করে, যারা রেগুলার একটা নির্দিষ্ট টাইমে কিন্তু কাজ করে। ঠিক আছে,
অ্যাক্টিভ থাকে, তখনই কিন্তু ফেসবুক অ্যালগোরিদম থাকে যে এই ব্যক্তিটা অ্যাক্টিভ আছে, এর পেজটাকে গ্রো করে দাও। ঠিক আছে, এইভাবেই কিন্তু হয়। ধৈর্য শক্তিটা প্রচুর ম্যাটার করে। চলো এখানে ভিডিওটা শেষ করছি, ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।